বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে হুমকি দেওয়ার অভিযোগ, তোলাবাজির মতন অভিযোগ রয়েছে এই প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদদের বিরুদ্ধে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শোনাব। কেউ যখন গ্রেপ্তার হন তো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হন। তো আমি বিষয়টা যেহেতু আমার কাছে কোনো সম্যক ধারণা নেই, তো স্বাভাবিকভাবে না জেনে বলা উচিত নয়। তো ওই পার্থভৌমিকের ছেড়ে যাওয়া সিটেই সনদ দে হচ্ছে তিনি বিধায়ক হয়েছিলেন পার্থভৌমিক এমপি হওয়ার পর, এবং অবশ্যই উনি ওখানে পার্টিরও নেতৃত্ব ছিলেন, প্রভাবশালী নেতৃত্ব। তো এখন এই বিষয়ে আপনাকে পার্থভৌমিককে জিজ্ঞাসা করতে হবে। পার্থভৌমিকের ঘনিষ্ঠ বৃত্তের বলেই সবাই জানে। এখন কি চার্জে হয়েছে, কেন হয়েছে, সেগুলো এফআইআর হয়েছিল শুনেছিলাম, এবার এটা না জেনে বলাটা খুব কঠিন। এনসিপিআই এর দুই সাংসদ, মুর্শিদাবাদের দুই সাংসদ, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আজকে নবান্নে। আবু তাহের খান এবং খলিলুর রহমান গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের যে বৈঠক হয়েছিল সেখানেও তারা উপস্থিত ছিলেন। যদিও এনডিএর সঙ্গে মঙ্গলবার এনসিপিআই এর যে বৈঠক হয় সেখানে তারা উপস্থিত ছিলেন না, স্পষ্টই জানিয়েছিলেন তারা এনডিএ নন, তারা বিজেপিও নন, তারা কিন্তু এনসিপিআই এর সাংসদ। শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, গতকাল আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে ব্রেকফাস্ট বৈঠকেও মুর্শিদাবাদের তিন সাংসদ তারা উপস্থিত ছিলেন। তার আগে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী যে বৈঠক করলেন সেখানেও এরা উপস্থিত ছিলেন। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ফের পৌঁছেছেন নবান্নে, কি কারণ? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালকে যে বৈঠক হয়েছে সেখানে আমরা দেখেছিলাম এনসিপিআইয়ের সাংসদরা এবং অন্যান্য আরও কয়েকজন সাংসদ তারা উপস্থিত ছিলেন। তারা ব্রেকফাস্ট বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তার আগে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন আবু তাহের খান, খলিলুর রহমানরা, এবং আজকে সরাসরি একেবারে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে এসেছেন মুর্শিদাবাদ প্রশাসনিক জেলার দুই লোকসভার সাংসদ, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। তারা উপস্থিত হয়েছেন আজকে নবান্নে, বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। জেলার বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার মধ্যে একদিকে যেমন বর্ষার সময় মুর্শিদাবাদ জেলায় ভাঙন একটা সমস্যা, সেই সমস্যা নিয়ে যেমন আলোচনা হয়েছে, অন্যদিকে ধর্মীয় স্থল থেকে মাইক খুলে দেওয়ার যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছিল সেই অভিযোগ নিয়েও কিন্তু আলোচনা হয়েছে দুই সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কাছে তারা অনুরোধ করেছেন এই বিষয়টি যদি পুনর্বিবেচনা করা যায় রাজ্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, এবং পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী বিষয়টি তাদের সামনে তুলে ধরেছেন। বৈঠক দীর্ঘক্ষণ চলছে, প্রায় ঘণ্টাখানেকের কাছাকাছি বৈঠক চলেছে, যেখানে দুই সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহের খান, এনসিপিআইতে যোগ দেওয়া তৃণমূলের প্রতীকে জয়ী দুই সাংসদ, তারা উপস্থিত ছিলেন এবং তারা তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরেছেন। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের মনে থাকবে এনডিএর বৈঠকে যেখানে এনসিপিআই সাংসদরা গিয়েছিলেন মঙ্গলবার, সেখানে কিন্তু এই তিনজন সাংসদ, মুর্শিদাবাদের তিন সাংসদ, তারা কিন্তু সেদিন যাননি। তারা বিজেপি নন, তারা এনডিএ নন, সেই কারণে তারা কিন্তু এনসিপিআই সাংসদ, সেই কারণে তারা কিন্তু নীতিগতভাবে সেই বৈঠকে থাকতে পারেন না, এমনটাই জানিয়েছিলেন। যদিও তারপর চলতি সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের ডাকে, তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তারা কিন্তু পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন। এমনকি মঙ্গলবার যখন বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু তিনি বৈঠকে বসেছিলেন তখনও কিন্তু মুর্শিদাবাদের এই সাংসদরা তারা উপস্থিত ছিলেন। আর নবান্নে একেবারে নিজেদের এলাকার প্রশাসনিক, নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত কথা বলতে ফের একবার পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদের দুই এনসিপিআই সাংসদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।